আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি পোস্ত। এখানে পোস্ত নিয়েছি 3 চামচ, 1.5 চামচ পরিমাণ সাদা সর্ষে, কাঁচা লঙ্কা 3-4টে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব মিক্সিতে। আর এখানে সাদা সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে একটু ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচানোটা দেব। 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে আমি চিংড়ি মাছের উপরে দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছে পেঁয়াজ একটু বেশি লাগে, তো পেঁয়াজটা বেশি পরিমাণে একটু দিতে হবে। এখানে পেঁয়াজ কুচির জায়গায় আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিলাম আর 1/2 চামচ জিরা আর গোলমরিচ বাটা। এখানে জিরা গোলমরিচ বাটাতে জিরা যদি 2 চামচ হয়, 1 চামচ গোলমরিচ এরকম মেপে পেস্ট করে রাখি, তারপরে পরিমাণ মতো তরকারিতে ব্যবহার করি। এটা আদা রসুন বাটাটা দেখতে পাচ্ছেন তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে। নিয়ে অল্প পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে এখানে আমি 1/2 চামচ নুন দিচ্ছি মানে স্বাদ মতো, আর এখানে 1/2 চামচ একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট হাই ফ্লেমে রান্না হতে দেব। তারপরে আমি ঢাকা খুলে এটা একটু কষিয়ে নিতে হবে। মাছটা একটু কষানো হয়ে গেলে তারপরে যে সর্ষে পোস্ত বাটা আছে এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। 3 চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা দেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো পোলাওয়ের সঙ্গেও খেতে ভালো লাগবে বা এমনি গরম ভাতে বাচ্চা বড় সবাই পছন্দ করবে খেতে। এই গ্রেভিটাও ভীষণ ভালো লাগে। এভাবে আপনারা বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। যারা জানেন না, খুবই সহজ পদ্ধতি এবং খুব কম সময়ে বানানো হয়ে যায়। এটা রান্না করতে মোটের উপরে 20-25 মিনিট সময় লাগবে। এটা কষিয়ে কষিয়ে দেখুন তেলটা ছেড়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন অল্প আন্দাজ মতো অল্প পরিমাণ পানি দিয়ে আর শেষে একটু কাঁচা লঙ্কা, চাইলে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি পোস্তর এই রেসিপিটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনার